ডিভোর্স লয়ার হতে চাই। ডিভোর্স লয়ার কেন হতে চাই? কারণ এখন যে সংজ্ঞা সেটা হচ্ছে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, শুধু অনুভব করতে হবে। বাংলাদেশে বা বিশ্বের প্রতিটা দেশেই অনেক পরিমাণে চিট হয়ে যাচ্ছে, মানুষ এখন অনেক চিট করছে, যার জন্য যে যাকে প্রকৃত ভালোবাসি সে সেই ভালোবাসাটা পাচ্ছে না। অ্যান্ড যদি সে মনে করে যে না সে আমার জন্য পারফেক্ট না, আমি তাকে ছাড়তে চাই, সেই জন্য আমি আছি, আমি সেটা হতে চাই। আপনি কোন ক্লাসে পড়েন? আমি এবার ওল্ড 10-এ পড়ি। হতেই পারে, বলতেই পারে। একজন মানে সুন্দর আছে, দেখতে ভালো, কিন্তু প্রেমে পড়িনি কখনো। টাকা সুখ কিনতে পারে, কিন্তু সব সময় সব সুখ কিনতে পারে না টাকা, আমি এটা মনে করি। তো আমি মনে করি সুগার ড্যাডি দিয়ে কখনো সুখ পাওয়া যাবে না। টাকা পাবেন? টাকা পাবো, কিন্তু ওই যে আপনি কিছুক্ষণ আগে আমাকে প্রশ্ন করেছিলেন ভালোবাসার সংজ্ঞাটা কি, ভালোবাসা বলতে আমার কাছে কি, সেই ভালোবাসাটা কি আমি আদৌ পাবো তার কাছে? হয়তো না। এর জন্য আমি মনে করি সবসময় টাকা সুখ কিনতে পারে না। মেয়েদের কাছে টাকাই তো সুখ। হ্যাঁ, টাকা সুখ, কিন্তু সব সুখ তো আর টাকা দিয়ে কেনা যাবে না। আপনার মা বাবা যদি আপনাকে ভালোভাবে কথা বলে, আপনি তাদের সাথে একটা দিন ঘুরে আসলেন, সেখানে কি সেই সুখটা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন? অবশ্যই পারবেন না। বাসি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। আর পারবো না। মেসেঞ্জারে প্রেমের অফার একটু আগেই বলেছি, আমার ফোন নেই, প্লাস হচ্ছে আমার আইডিও নেই যে আমি অফার পাবো। পরিকল্পনা হচ্ছে আমি বড় হয়ে একজন লয়ার হতে চাই, অ্যান্ড সেটা কিসের লয়ার ওইটাও কি বলতে হবে? আমি ডিভোর্স লয়ার হতে চাই। বাবা মা আমাদের যেভাবে ভালোবাসে সেরকম পৃথিবীর অন্য কেউ ভালোবাসতে পারবে না। বাবা মা আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে, আর যে আমাদেরকে এক পলকে দেখে বলবে আমাকে ভালো লাগছে বা আপনাকে ভালো লাগছে, আমি আপনাকে ভালোবাসি, এটা কখনো হবে না। কারণ এক পলকে ভালোবাসা হয় না, আমি যা মনে করি। প্রায় উত্তর দিয়েছি। এটা নিয়ে আমি বলবো যে সে একজনকে কষ্ট দিচ্ছে, হতে পারে সে ডাবল টাইমিং করছে, একজন তাকে প্রচন্ড রকমের ভালোবাসতেছে, অন্যজন তাকে ভালোবাসতেছে না, সে বুঝতে পারতেছে তাকে ভালোবাসতেছে না, এবং ডাবল টাইমিং এর ফল স্বরূপ তিনি ধোকাই পাবে, ভবিষ্যতে কষ্টই পাবে, আমি মনে করি। সে দিবসে আমি আমার মা বাবাকে প্রপোজ করতে যাব, কারণ আমি তাদেরকে খুব অসম্ভব রকমের ভালোবাসি। বাবা মাকে বলা হয়নি এমন অনেক কথাই আছে, এবং বাবা মা আমাদের ভালোর জন্যই হয়তো শাসন করে, কিন্তু অনেক সময় আমরা তা বুঝতে পারি না। এর জন্য অনেক সময় মনের মধ্যে আক্ষেপ থেকে যায় যে আমি ওনাদেরকে বুঝাতে চাচ্ছি, ওনারা বুঝতে পারছে না। তো আমি আমার মা বাবার উদ্দেশ্যেই একটা কথাই বলতে চাবো, হ্যাঁ আমার মা কিন্তু আমাকে অনেক ভালো সাপোর্ট করে, আমার মা আমাকে অনেক ভালোভাবে বুঝে, কিন্তু বাবা একটু স্ট্রিক্ট, বাবা অনেক শাসনের উপরে রাখে। এর জন্য আমি বলতে চাবো যে মা বাবা, আমি আপনাকে যা বুঝাতে চাই আপনি একটু বোঝার চেষ্টা করুন। সবসময় আপনাদের কথা সঠিক হবে এটাও না, মাঝে মধ্যে আমাদের কথারও গুরুত্ব দিতে হবে। করে পেয়েছি। আমার মনে আমি হুমায়ুন আহমেদ স্যারের বইয়ের লেখার প্রতি ক্রাশ খেয়েছি। মানে এমনি প্রেমের জন্য কার প্রতি ক্রাশ খেয়েছি? প্রেমের জন্য হুমায়ুন আহমেদ স্যারের ক্যারেক্টার হিমুর প্রেমে পড়েছি। আচ্ছা, সবাই মানে ম্যাক্সিমাম ছেলেরা কেন বাঁকাদের মেয়েদেরকে ভালোবাসে, পছন্দ করে কেন? বলতে পারবো না এটা আমি কেন পছন্দ করি। পিছন থেকে একজন বলছে তারা অসম্ভব সুন্দর হয়, আপনি কি কখন আয়নাতে দেখেছেন? হ্যাঁ আমি দেখেছি। কেমন লাগে? নিজের প্রেমে পড়েছেন কখন? হ্যাঁ আমি নিজের প্রেমে পড়েছি। এখন যদি এই মেলাতে যদি কেউ আপনাকে প্রপোজ করে, আপনি কি মেনে নেবেন? অবশ্যই না, কারণ এক মিনিটে কখনো ভালোবাসা হবে না। যদি ভালোবাসা হয় সেটা যুগ যুগান্ত ধরে হবে, অ্যান্ড কখনো আমরা ভালোবাসা ওইভাবে প্রকাশ করতে পারবো না। আচ্ছা আপু, আপনি অনেক ম্যাচুরিট উত্তর দিচ্ছেন, আপনার বয়স কত? সত্যিটা বলবো? হ্যাঁ সত্যি বলেন, বয়স কত আপনার? আমার বয়স 17। 17 বছর বয়সে এত সুন্দর কথা বলতে পারে? 17 বছর? জি। অনেক ম্যাচুরিট প্রশ্ন। আপনি বিয়ে করবেন কত? আমার বাবা মা যখন দিবে। আপনার ইচ্ছা আছে? আমার ইচ্ছা আছে 25-এর পর। জি। দিয়া সুলতানা, আমি এসেছি কেরানীগঞ্জ থেকে, 10ম শ্রেণীতে পড়ছি, এবার পরীক্ষার্থী। আমার মনে হচ্ছে আপনার প্রেম করে তারপর চাকা খেয়ে তারপরে